নির্ধারিত সময়সূচি মেনে বৃহস্পতিবার সকাল থেকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। গণতন্ত্রের এই মহোৎসবকে কেন্দ্র করে সকাল থেকে ভোটারদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শহর থেকে গ্রাম প্রতিটি বুথেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে। এদিন সকাল সকাল রায়গঞ্জ শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে 35/127 নম্বর বুথে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। নারী পুরুষ নির্বিশেষে সকলেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। প্রথম প্রহরেই এমন ভিড় ইঙ্গিত দিচ্ছে যে এবারের ভোটে অংশগ্রহণের হার উল্লেখযোগ্য হতে পারে বলে মনে করছেন প্রশাসনিক মহল। এই বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গণতন্ত্রের এই উৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক ভোটারকে নির্ভয়ে স্বাধীনভাবে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রথমবার প্রার্থী হিসেবে ভোট দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে কৌশিক চৌধুরী বলেন, এটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের মুহূর্ত। একজন সাধারণ ভোটার থেকে প্রার্থী হিসেবে ভোট দেওয়া আলাদা অনুভূতি। আমি চাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নজরদারি রয়েছে। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি ভোট প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিকভাবে বলা যায় সকাল থেকে রায়গঞ্জে শান্তি হিসেবে প্রথমবার ভোটদান করলেন, কেমন লাগছে? এটা একটা অন্যরকম অনুভূতি। এতদিন সাধারণ ভোটার হিসেবে ভোটদান করেছি, একদমই আলাদা। আপনি যে ভোট কেন্দ্রে ভোট দিলেন সেটা একদম 20 মিনিট লেট ভোট পর্ব শুরু হলো, কি বলবেন? এটা খুব দুর্ভাগ্যজনক। সাধারণ ভোটাররা তারা আশা করে এসেছিল যে তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি যাবে, তো এটা ঠিক হলো না। তো আমি ইলেকশন জেনারেল অবজারভারকে আমি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, তারপরে এটা কাজ শুরু করেছে আবার। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে কি বলবেন? সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আপাতত ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্স নেই, সেখানে কেরল পুলিশ আছে। এটা নিয়ে মানুষের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, মানুষ বারবার ফোন করছে। তো আমি জানিয়েছি জেনারেল পুলিশ অবজারভারকে সাথে কথা হবে। সারাদিনে কি কি কর্মসূচি আছে? সারাদিনে সব বুথে বুথে যাব। রায়গঞ্জের অনেকগুলো বুথ আছে, খুব সেন্সিটিভ। আপনারা জানেন 2017 সালে রায়গঞ্জে কীভাবে ইলেকশন হয়েছিল, 2024-এ বাই ইলেকশন কীভাবে হয়েছিল, সুতরাং এগুলো নিয়ে কথা বলতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকে কি বার্তা দেবে? সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবো, আপনারা পরিবর্তন আনুন। আপনারা প্রত্যেক সেক্টরের মানুষ ভুক্তভোগী গত 15 বছর ধরে। তো মানুষ পরিবর্তন চাইছে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল ইমপ্রেশন সবাই চাইছে পরিবর্তন। আপনি কতটা আত্মবিশ্বাসী? ভীষণ আত্মবিশ্বাসী। রায়গঞ্জ কেন্দ্র আমরা দিচ্ছি এবং গোটা পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসছে, এটা নিশ্চিত হয়ে গেছে।